আয়ার ন্যাভিগেটরসে সবাইকে স্বাগতম। বাংলাদেশ কি আসিয়ানের সদস্য হতে চলেছে? সম্প্রতি বাংলাদেশ আসিয়ানের সদস্যপদ পাওয়ার জন্য সক্রিয় প্রচেষ্টা চালাচ্ছে। চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক আসিয়ান কি, কেন বাংলাদেশের সদস্য হতে চায় এবং আসিয়ান থেকে বাংলাদেশ কি কি সুবিধা পেতে পারে। আসিয়ান বা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস হল একটি আঞ্চলিক আন্তঃসরকার সংস্থা যা ৮ আগস্ট ১৯৬৭ সালে থাইল্যান্ডের ব্যাংককে প্রতিষ্ঠা হয়। এর প্রতিষ্ঠাতা ৫টি দেশ হল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড। পরবর্তীতে আরও ৫টি দেশ এই জোটে যোগ দেয়: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার এবং কম্বোডিয়া। বর্তমানে আসিয়ানের মোট ১০টি সদস্য রাষ্ট্র রয়েছে। এবার চলুন জেনে আসি আসিয়ানের লক্ষ্য সম্বন্ধে। আসিয়ান প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নতি এবং সাংস্কৃতিক উন্নয়ন। এর পাশাপাশি আসিয়ান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে। সংস্থাটি বিচার ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বাড়ায়। আসিয়ান বাণিজ্য, নিরাপত্তা ও সামাজিক সাংস্কৃতিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ কেন আসিয়ানের সদস্য হতে চায়? বাংলাদেশের পক্ষ থেকে আসিয়ানের সদস্যপদ পাওয়ার জন্য সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে। ৪ অক্টোবর ২০২৪-এ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য মালয়েশিয়ার সমর্থন চান। এরপরে ৩ নভেম্বর ২০২৪-এ ইউনূস ইন্দোনেশিয়ার সহায়তাও চান। সেখানে তিনি আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের গুরুত্ব তুলে ধরেন। আসিয়ানের সদস্যপদ পেলে বাংলাদেশের কি কি সুবিধা হতে পারে? আসিয়ানে যুক্ত হলে অর্থনৈতিক সুবিধা সবচেয়ে বেশি। এর মাঝে আছে বৃহৎ বাজারে প্রবেশাধিকার অথবা অ্যাক্সেস টু লার্জার মার্কেটস। আসিয়ানে ৬৫০ মিলিয়নের বেশি মানুষের বাজার রয়েছে। সদস্য হলে বাংলাদেশ রপ্তানি বাড়াতে পারবে এবং মুক্ত বাণিজ্য চুক্তি FTA করার সুযোগ পাবে। এভাবে বাংলাদেশ পণ্যের বৈচিত্র্য আনতে পারবে এবং বাণিজ্য বাড়াতে পারবে। সেই সাথে আরও বেশি বিদেশি বিনিয়োগ পাওয়ার সম্ভাবনাও আছে। আসিয়ানের দেশগুলো বিদেশি বিনিয়োগ এর জন্য আকর্ষণীয়। বাংলাদেশ বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারবে এবং এই বিনিয়োগ নতুন কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়ন বাড়াবে। এবার আসি রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে। রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ নানাভাবে সহায়তা পাবে। আসিয়ানের সদস্য হলে বাংলাদেশ আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করতে পারবে এবং এটি সন্ত্রাসবাদ দমন এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে রোহিঙ্গা সংকট মোকাবেলাও বাংলাদেশ সহায়তা পাবে। আসিয়ানের সদস্য হলে বাংলাদেশের আঞ্চলিক সহযোগিতা বাড়িয়ে রোহিঙ্গা সংকট সমাধানে আরও শক্তিশালী ভূমিকা নিতে পারবে। এবার আসি ভূরাজনৈতিক সুবিধা নিয়ে। ভারতের উপর নির্ভরশীলতা হ্রাস একমাত্র আসিয়ানের মাধ্যমেই সম্ভব। বাংলাদেশ ভারতের উপর অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে অনেকটাই নির্ভরশীল, কিন্তু আসিয়ানে যুক্ত হলে বাংলাদেশ নতুন বাণিজ্য অংশীদার পাবে এবং ভারতের উপর যে নির্ভরশীলতা আছে সেটাও কমবে। ভূরাজনৈতিক ভারসাম্য বৃদ্ধি পাবে। বাংলাদেশ তার লুকিস নীতি অনুসরণ করছে, যার লক্ষ্য পূর্ব এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানো। আসিয়ানে যোগ দিলে বাংলাদেশ ভারতের প্রভাবের বিকল্প উৎস খুঁজে পাবে এবং আঞ্চলিক কৌশলগত ভারসাম্য বজায় রাখতে পারবে। এবার আসি সামুদ্রিক বিরোধ মীমাংসা নিয়ে। বাংলাদেশ ইতিমধ্যে সমুদ্র সীমা নির্ধারণে সফলতার উদাহরণ দেখিয়েছে। আসিয়ানে যোগ দিলে বাংলাদেশের আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা আলোচনায় অংশগ্রহণ করতে পারবে এবং এই খাতের সহযোগিতা বাড়াতে পারবে। এবার দেখা যাক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে। আসিয়ানের সফল মডেল থেকে শিক্ষা। আসিয়ানের সদস্য দেশগুলো দারিদ্র্য বিমোচন, অবকাঠামোগত উন্নয়ন ও পর্যটনে দারুণভাবে সফল হয়েছে। বাংলাদেশ আসিয়ানের সফল মডেল থেকে শিক্ষা নিতে পারে এবং দেশের জীবনমান উন্নয়ন করতে পারে। এর সাথে বাংলাদেশ আসিয়ানের দেশগুলোর সাথে সহযোগী উদ্যোগ গ্রহণ করতে পারে। আসিয়ানের সহযোগিতায় বাংলাদেশের কৃষি, প্রযুক্তি স্থানান্তর ও পর্যটন খাতে নতুন উদ্যোগ দিতে পারে। এই ধরনের উদ্যোগ প্রযুক্তি হস্তান্তর ও উদ্ভাবনের সুযোগ বাড়াবে। বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতিতে আসিয়ান গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে।
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার কাছ থেকে সমর্থন চাওয়া এবং এই কূটনৈতিক প্রচেষ্টা দেখায় বাংলাদেশ এখন আন্তর্জাতিক মঞ্চে আরও শক্তিশালী অবস্থান চায়। আসিয়ানের চেয়ারম্যানশিপ 2025-এ মালয়েশিয়া আসিয়ানের নেতৃত্ব দিলে বাংলাদেশের সদস্যপদ পাওয়ার সুযোগ বাড়তে পারে। বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তার জন্য নতুন সুযোগ। আসিয়ানের সদস্য হলে বাংলাদেশ আরও অর্থনৈতিক সহযোগিতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা পাবে। পরিশেষে আমরা বলতে পারি যে বাংলাদেশের জন্য আসিয়ান সদস্যপদ পাওয়া শুধুমাত্র অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক এবং কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ, কারণ এতে করে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ হবে, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি পাবে এবং কৌশলগত ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে। বাংলাদেশ বর্তমানে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সমর্থন চেয়ে যথেষ্ট কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। আসিয়ান নিয়ে আপনার মতামত কি? বাংলাদেশের আসিয়ানে যোগ দেওয়া কি বাংলাদেশের জন্য কার্যকর হবে? কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে করে মানুষ আরো বেশি বিষয়টি নিয়ে জানতে পারে। ধন্যবাদ। আর নেভিগেটরসের সাথেই থাকুন।